আমি তো অন্য কান্না কানতেছি যে শেষ 10 দিন যদি আইসা উপছে পড়া বীর মসজিদে হইতো, তাহলে আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ দোকান পাট গুছায়া গাছায়া, ব্যবসা বাণিজ্য গুছায়া গাছায়া, ক্ষেত খামার গুছায়া গাছায়া, মেল ফ্যাক্টরি গুছায়া গাছায়া, আসতে 20 দিন চলে গেছে, আপনি এটাকে ধরেন না শেষ 10 দিন দেখতেছেন তো মসজিদে উপছে পড়া বীর, মাফ করে দেন না, নাজাত দিয়া দেন না, তাইলেও তো বলতে পারতাম। কিন্তু শেষ 10 দিনে তো উপছে পড়া বীর হবে, বীর তো মার্কেটে, মসজিদ তো শূন্য। আসেন সর্বশেষ, আল্লাহ তো মায়ার দয়া স্নেহ করে আমাদেরকে দিছিলেন। আল্লাহ কিছু কনসিডার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10% উপরে যদি আমল করতে পারো। আমরা ওই সময়ই এখন আছি। হায় হায়, আমি তো এতটুকু বলি, আমি আরিফ বিন হাবিবের বয়ান পুরা শুনতেছিলাম। কেননা উনি উঠছে আর আমি ঢুকছি, যদিও আমার সামনে লোক ছিল কিন্তু আমার কান এইদিকেই ছিল, আমি শুনতেছিলাম, চেষ্টা করতেছিল আপনাদেরকে বুঝাইতে। আমি তো এতটুক বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে যদি দেরি না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, রমজান আসলে শুধু রোজাই রাখত, রমজানই উদযাপন করত, একটা মাসই আল্লাহকে দিয়া দিত, যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাইলেও মনে হয় যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। একটু আগে আল্লাহর পরিচয় দিছিলাম, কে ডাকে? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। না মা বোনরা আজান শুনতার সাথে সাথে সব হাতের কাজ রাইখান মুসল্লার দিকে দৌড়ায়, না পুরুষ সমস্ত কাজ ছেড়া দিয়া মসজিদের দিকে দৌড়ায়? বলবেন মসজিদের দিকে দৌড়াইতে দৌড়াবো তো কি করে দৌড়াবো? আমি তো বাজারে, আমি তো হাটে, আমি তো দোকানে, আমি তো অফিসে, আমি তো আদালতে, আমি তো খেতে, আমি তো খামারে, আমি তো মেইলে, আমি তো ফ্যাক্টরিতে। মসজিদে যদি নাও দৌড়াইলো, যে যেখানে ওইখানেই যদি দাঁড়ায় যেত আর বলতো আল্লাহু আকবার, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। এতটুক যদি করতো, কেন আল্লাহ তো নামাজের জন্য ডাকে না। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয়, এই মাদ্রাসার মক্তবে, মক্তব নাই এখানে, এইখানে পড়ানো হয় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। চাবি যদি মিলা গেল, আমাকে ঠেকায় কে? ঠেকায় কে আমাকে? চাবি দিতে তো ডাকে। আমার জাতি যদি নামাজই পড়তো, হায় এখনো তো 5-10% লোক নামাজি না, 20% লোক নামাজি না, 20% নারী নামাজি না, 20% যুবক নামাজি না, 20% পুরুষ নামাজি না। ব্যথা তো এটাই লাগে, দর্দে দিল কেসে কাহো কুই তো গমো খার নেই। দিলের ব্যথা কাকে বলবো? শুধু আল্লাহকেই বলি যে আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, কে জাতিকে বুঝে নিয়ে আসবে? এই জন্য আসেন, আল্লাহ কিন্তু কোয়ালিটি দেখা কিনবে, বিনিময়ে জান্নাত দিয়া কিনবে। কিন্তু কোয়ালিটি হওয়ার জন্য কি লাগবে এটা তুলে ধরলাম। সর্বশেষ যদি আজকে এটাও করতে পারি, রমজান চলে গেছে, কম বেশি তওবা তো করছি, আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো, অঙ্গীকার। যুবকরা কি বলে? কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। দ্বিতীয় আমল যতটুকু করব, অতটুকু নবীর আদর্শের বাহিরে করব না, না, না। এখন বলবেন হুজুর আমি তো আদর্শ জানি না, এই জন্যই তো বাংলাদেশের মতো আমি বইলা থাকি, সারা দুনিয়া যতটুকু ঘুরা আমার চোখে আমি দেখছি, মহাদেশ হিসাবে তো 7টাই দেখছি, দেশ হিসাবেও আল্লাহ কম দেখান নাই।
বাংলাদেশের মতো পরিস্থিতি, পরিবেশ আল্লাহর দুনিয়ার কোথাও রাখেন নাই। তিন জায়গার সাথে তুলনা করা চলবে না অবশ্যই, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই তিন জায়গার সাথে আমি তুলনা করতে চাই না। বাকি দুনিয়ার সাথে আমার এক তুলনা আছে যে বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে কদমে কদমে হক্কানি আলেম আছে। শুনছি এই মাদ্রাসারও যিনি পরিচালক, উনিও করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তো এই জায়গায়ও যদি, তাইলে বোঝা গেল প্রপারে তো আছে, আছেই, মানিকগঞ্জের গ্রামেও আছে। আমি চিনতাম আপনাদের গিউর প্রপারে এক আল্লাহওয়ালা ছিল, মারা গেছেন উনি, ফখরুদ্দিন সাহেব। আমার সাথে ভালো সম্পর্ক ছিল ওনার, আসলে যাওয়া হতো। বিলকুল খালের পাড়ি একটা মসজিদ ছিল, ওটার কামরাতে উনি থাকতেন, উপরে দোতলায়। এখনো আমার মনে ওঠে, লম্বা ছিলেন, সুন্দরও ছিলেন। তো ওনার সাথে আসা যাওয়া ছিল আমার। আমি তাবলিগি প্রোগ্রামে আসলেই ওনার সাথে দেখা হইতো। তো এরকম প্রত্যেক জায়গায় বাংলাদেশে হক্কানি আলেম আছে। আমরা হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করি, ওনাদের কাছ থেকে শিখি। আরে আমি তো ভুল বলছি 10% না। আমাদের নবীজি তো ভালোবাসার বন্যা বয়ায় দিছেন, বন্যা, সাইক্লোন বয়ায় দিছেন। হায় হায়, সিডর আর ফিডর, হ্যাঁ সুনামি আর কি, এর চেয়ে বড় কিছু বয়ায় দিছেন। আর সর্বশেষ বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি, ঈমানের সাথে যদি আমার একটা সুন্নত ধরে রাখো আর কবর পর্যন্ত পৌঁছো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যদি সঙ্গী বানায়া ঈমান নিয়ে কবরে চলে আসো, তো আমি 100 শহীদের মালা নিয়ে অপেক্ষা করব। আর কি চাই? ওলামাদের কাছ থেকে শিখি, এদের সঙ্গ দেই। আজকে তো আমি বুঝাইতে পারবো না, কিন্তু চিত্র তোলার মতো সময়ও নাই আমার কাছে, নাহলে চিত্র তুলা দেখানো যেত যে কালকে বুঝে আসবে, কালকে এই উম্মত কালকে বুঝবে। কালকে কোন উম্মতের জন্য কে সুপারিশ করবে এটা আমার জানা নাই, এই সম্বন্ধে আমি অজ্ঞ। কিন্তু এই উম্মতের জন্য 3 ধরনের লোক সুপারিশ করবে। নবী করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, অন্যান্য উম্মতের জন্য নবীরা করবে, শহীদরা করবে, আর হযরত উলামায়ে কেরাম করবে। হ্যাঁ হ্যাঁ, যদি আজকে সম্পর্ক গড়তে পারি তাহলে কালকে দাবি রাখতে পারবো। একজন আলেম 400 জনকে নেওয়া যাবে, 400 জন। একজন হাফেজ নেওয়া যাবে 10 জন। আমি বর্তমানে বাংলাদেশের হাফেজের সংখ্যা হিসাব করে দেখছি, হাফেজদের কোটাই পুরা হবে না, আমাদের কোটা কোত্থেকে পুরা হবে? হাফেজদের কোটাই বাংলাদেশের জনসংখ্যা দিয়ে পুরা হবে না, ডাইনে বামের থেকে আইনা পুরা করতে হবে। আর আলেমরা যে 400 জন নিবে, ওটা তো সারা দুনিয়ার থেকে আইনা বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হবে। আল্লাহ এত হক্কানি আলেম দিছেন এই দেশে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বিশেষ করে বলি, যদি নাও চলতে পারো, আলেমদের সাথে যদি নাও চলতে পারো, কিন্তু কোনোদিন তুমি আঙ্গুল উঠানোর চেষ্টা করো না, আঙ্গুল উঠাও না, কমসে কম এতটুক করো। আর চলতে পারলে তো কোনো কথাই নেই। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দাবি রাখার সুযোগ হবে। ওই দিন দেখা যাবে যে কে কে কাকে সুপারিশ করে নিয়ে যাইতেছে। আর আল্লাহ গ্যারান্টি দিছেন, আলেমরা যখন বেকা হয়ে বসবে কিয়ামতের মাঠে, জান্নাতেই যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? হিসাব নিলাম না, কিতাব নিলাম না, কিচ্ছু নিলাম না, সম্মানের মালা পড়ায়া জান্নাতের চাবি দিয়া পাঠায়া দিলাম, তারপরও বেকা হয়ে বসছো, জান্নাতে যাবা না। সবই তো গিউরের, কোত্থেকে যাবো?
ওই যে যেটি যাইতেছে দুযোগ, এটি তো সব গিউরের, সবই তো মানিকগঞ্জের, কোথেকে যাবো? এটি না দিলে যাবো না। আল্লাহ হাসবে আর বলবে যে যাকে চিনো লয়া যাও। পায়ে শুধু শুধু ধরতেছি না আমি, আমি আজকের থেকে পায়ে ধরতেছি না, আমি আজকে 2-4-10 বৎসর ধরে পায়ে ধরতেছি যে আলেমদের উপরে আঙ্গুল উঠাও না, কমসে কম চলতে না পারো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আঙ্গুল উঠাইলা তাহলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে বারবার তুমি আঙ্গুল দেখবে, তোমার আঙ্গুল তোমাকে আল্লাহ দেখাবে, আর নিচে দিয়া লেখা উঠবে তোমার জন্য কবুল হবে না। আলেমদের সুপারিশ তোমার জন্য কবুল হবে না, নবীর রেখা তো করবেন না, করবেনই না, আলেমদের সুপারিশ আমি তোমার জন্য গ্রহণ করব না, 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 না। এই জন্য আমাদের দেশে সহজ, থাকবো তো ওনাদের সাথে, ওয়াদা। হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, এই পরিবেশগুলাকে ধরে রাখি। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য যুবকদেরকে বলতেছি, যুবক, আমাদের ঢাকা একটা প্রবাদ বাক্য আছে, যা করো আর না করো আল্লাহর লগে পাঙ্গা নিও না। যা করো আর না করো, ভালো করো আর খারাপ করো, কিন্তু আল্লাহর সাথে পাঙ্গা, বোঝেন কি, পাল্লা নিও না। আসতেছে কালকার দিন পরেই নববর্ষর স্বাগত জানাও, এটাতে বিরোধ নাই, কিন্তু যেইভাবে জানাইতেছি আল্লাহ নারাজ না হয়ে যায়। কয়েক বছর আগে কিন্তু পহেলা বৈশাখের আগের দিন মাগরিবের পরে ভূমিকম্প আসছিল, 31st নাইটের পরের দিন রাত্রে 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, আজও হয় নাই। আসতেছে, উদযাপন স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকে নারাজ করে না। পায়ে হাত দিয়া বলি, আজকে মুসলমানদের উপর আল্লাহ বড় নারাজ, না হইলে আমাদের পটভূমি এরকম হতো না, পরিবেশ এরকম হতো না। ফিলিস্তিন আপনি চিনেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো এই 2 চোখে দেখছি, আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনি চিনেন না, আমি তো এই 2 চোখে দেখছি। আমার চেয়ে বেশি জানেন না কয়জন নবীর কবর এখানে আছে, আমি তো চোখে দেখে আসছি। কয়জন সাহাবীর কবর আছে, আমার চেয়ে বেশি জানেন না আপনি। ফিলিস্তিনের এই দুরবস্থা আজকে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, ওয়াদিয়ে খলিলে খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। চিনি আমি ওই জায়গা, হবে না, আমি তো 2 চোখে দেখা তুর পার বলতেছি। আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছেন, জানি না বাঁচলে আরো দেখাবেন কিনা, কিন্তু এই পর্যন্ত বহুত দেখাইছেন। ফিলিস্তিনের এই দুরবস্থা, শুধু ফিলিস্তিন একা দায়ী না, আমরাও দায়ী। মাথার ব্যথায় শুধু মাথা দায়ী না, পুরা শরীর দায়ী। কানের ব্যথায় শুধু কান দায়ী না, পুরা শরীর দায়ী, ঠিক না? প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা অসুখে পুরা শরীরই দায়ী, ঠিক না? মুসলমান তো এক শরীর, আমরাও দায়ী। আজকে এই দুরবস্থা কেন? এই জন্যই আল্লাহ নারাজ আজকে। হায়, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল গুলা উঠতে দেখি এখনো, তুমি একটা হুকুম দিলেই তো পারো। ওই হাতিগুলা তো অ্যানালগ ছিল, আর আজকের হাতিগুলা তো ডিজিটাল। অ্যানালগটাকে যদি পাউডার বানাইতে পারে তো ডিজিটালটাকেও বানাইতে পারে, ঠিক না? ডিজিটাল বানায়, বোঝেন না, ঠিক না? আল্লাহ হুকুম দেন না কেন? আল্লাহ যেন আমাকে বলে আমি হুকুম দিব, তো দিব কি করে? এখনো তো 100% আমি ডাকার পরও মসজিদে আসে না, 50%ও আসে না। তাহলে আমি পাঠাই কি করে? আমি তো অপেক্ষা আছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন আমার দিকে ফিরে আসে। আমি এই জন্যই তো পরিস্থিতি নিয়ে আসছি যে দৌড়ে যেন আমার কাছে আসে, কিন্তু হায় আফসোস, কেউ তো আমার কাছে দৌড়ে আসে না। আমি ডাকি তারপরও তো আসে না। এই জন্য মেরে দোস্ত,
যুবকদের পায়ে হাত দিয়া বলি, নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহকে নারাজ করো না, আল্লাহকে নারাজ করো না। করবা? অঙ্গীকার করতে পারো যে আল্লাহকে নারাজ করব না? হ্যাঁ, নাইলে সিগনাল কিন্তু দিছে, এইবার যদি শাস্তি দেয় তাহলে বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলবে সিগনাল তো দিছিলাম, সতর্ক তো হও নাই, এখন কি করব, চালান না কেটা কোনো সুযোগ নাই। কি আগে তো সিগনাল দেয়, ঠিক না? ট্রাফিক কি করে, অমান্য করলেই তো জরিমানা করে, ঠিক না? মানলে কি করে নাকি? আল্লাহ বলে সিগন্যাল তো দিছিলাম, মানো তো নাই, এখন শাস্তি দিব না তো করব কি? দ্বিতীয় বাংলাদেশের একটা পরিবেশের কথা বলছিলাম, ওইটা আছে সারা দুনিয়ায় নাই। আলেম ওলামার পরিবেশ, মসজিদের পরিবেশ, আর এই দিনী মাদারেসের পরিবেশ, দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই। আমি 99টা দেখা বলতেছি, 7 মহাদেশ ঘুরা বলতেছি। আমারটা মানেন, মিডিয়ারটা বাদ দেন। আমি জানি আমেরিকায় কয়টা মাদ্রাসা আছে, পুরা ডাটা আমার কাছে আছে। আমি প্রতি বছরই তো যাই, আমি জানি কয়টা মাদ্রাসা আছে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যার কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। এই মাদ্রাসাগুলাকে টিকায় রাখা, মসজিদগুলাকে টিকায় রাখা, আলেম ওলামাদেরকে টিকায় রাখা, এটা আমাদের দায়িত্ব। আপনি ঘুমান, রাত্র 4টার সময় ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার ছেলেরা ঘুমায় না, হেফজোখানার ছেলেরা 4টার সময় জায়গা ওঠে, প্রথম এই উঠাই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে প্রথম ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। প্রথম আমাদের এটা ডাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, বাংলাদেশে যেই কয়টা বন্যা আসছে, সাইক্লোন আসছে, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, সবকটা শেষ রাত্রে বাংলাদেশে আঘাত আনছে। কোনোটা শুরু রাত্রে পাবেন না, দিনে পাবেন না, সবকটা শেষ রাত্রে। বাংলাদেশে যতগুলা বড় ভূমিকম্প আসছে, 6, 5.78, 7.8, সব শেষ রাত্রে আসছে। একটা দিনের বেলা পাবেন না, শুরু রাতে পাবেন না। কেন জানেন? আল্লাহ বলে পাঠাবো যখন সুরক্ষার চাদর দিয়া ঢাকা হয়ে যাবে। যাবে বিপর্যয়, চাদর ভেদ করতে পারবে না, বাংলাদেশে বিপর্যয় হবে না। বিপর্যয় হয়তো ডাইনে হবে, নাইলে বামে হবে, নাইলে পিছে হবে, বাংলাদেশে হবে না। জানি না বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। এই জন্য এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। ওটারই একটা অংশ হিসাবে এই মাদ্রাসায় যাতে ছাত্ররা সঠিকভাবে পড়তে পারে, আর আকাশের রহমতের বন্যা এই এলাকার ভিতরে বইতে পারে। যত হেফজোখানার ছাত্রের সংখ্যা বাড়বে, কিতাবখানা মাদ্রাসার ছাত্রের সংখ্যা বাড়বে, ততই বেশি এটার বন্যা বইবে। ওই ছাত্রের সংখ্যা বাড়ানোর জন্য মাদ্রাসার 3য় চালার ছাদের ঢালাই হবে। ঢালাই হবে, জানি না ওদের সিস্টেম কি, কিন্তু আমি আপনাদের কাছে এতটুকু বলবো যে সাধ্য অনুযায়ী যদি আমাদের কাছে হাত পাতা হয়, আমরা ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়াবো। তো কি বলেন? ইনশাআল্লাহটা ছোট হয়ে গেছে না? সবাই তো বলে না, দেখি কে কে হাত বাড়াবেন দেখি। কি আপনারা কি কোনো রুমাল ছাড়বেন? তাইলে রুমাল ছাড়তেছি আমরা, পরবর্তীতে যা দেন, এখন নগদ যা, যারা রুমাল জলদি জলদি, তারপরেই দোয়া। ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হয়ে যাবে। জলদি জলদি যে যতটুকু পারি। কই রুমাল তো একটাও দেখি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الأول والآخر الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসায়ে ফয়জুল উলুম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার ব্যবস্থা আছে কি নাই যদি ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেই কথাগুলো শুনলাম বা যেগুলা শুনব প্রত্যেকটার উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে একটা অনুরোধ থাকবে যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনব তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে যত বেশি মনোযোগী হব আর এই হুকুমটা আমার না স্বয়ং আল্লাহ ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায় আনসিতু যত বেশি চুপচাপ শোনা যায় কনসার্টের জন্য ড্যাগের দরকার হয় লাউড স্পিকারের দরকার হয় কিন্তু দিনী কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয় আওয়াজ বেশি প্রয়োজন না কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে ডান্স করতে মজা লাগবে কেননা ওইখানে আওয়াজ দরকার হয় ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয় এই জন্য বলতেছি দিলের কানে শুনবো চুপচাপ শুনবো তৃতীয় আরেকটা শর্ত আছে নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো যদি ভাবি আমি কিছু জানি তাহলে কিন্তু আর দ্বীনি কথার রং আমাদের ভিতরে আসবে না
মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলা গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো আই ডট ডট ইউ তো বলবে দূরের কথা। আই ডট ডট ইউ বোঝেন? আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, তো আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহ চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবা বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো গড়লো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লিখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, তো মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, যে আমি আল্লাহ কে। আমি তোমাকে কিনতে চাই, আগে পরিচয় জানো কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না?
মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলে তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন। আমাকে কে কিনতে চাইতেছেন? আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়া কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়া কিনবে না, কাগজ দিয়া কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিদায় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহস ওর হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়া দিব। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন? আমাদের দেশেও তো সাধক আছে না? নাই? মানিকগঞ্জে নাই? সব সাধনা ও যাদের কারণে দুলিশ্বাস, ও সাধনা কম দিনের ছিল না, কিন্তু ১,৮৫,০০০ বৎসরের সাধনা ছিল। কত? ১,৮৫,০০০ বৎসরের সাধনা।
সাত আকাশে 7টা উপাধির অর্জন। ওকে সাত আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলী। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারে কর, বজনদালে লানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়াতালি দিয়ে বানায় নাই। আমাদের সমস্ত টেকনোলজি জোড়াতালি দেওয়া। জোড়াতালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলা 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 একটা হয়ে গেছে, ঠিক না? ও এরকম জোড়াতালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসছে। এই জন্যই তো আল্লাহর সামনে, আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায় শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে সবগুলারে সাইজ করমু, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। ডাইরেক্ট জান্নাত, জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হইতো না ডাইলে আসক্ত হইতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। ও সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞাস করে কেন, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না। মনে শান্তি আসে তো আসে কি কইরা? ওই চিন্তায় বসা বসা জমতেছি যে কবে যাব, কবে জান্নাত মিলবে। হ্যাঁ, আল্লাহর রসুল এইদিকে ইঙ্গিত দিতেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার ভিতরে ঢুকা যায় ওর তো ঘুম আসে না, ওর ঘুম আসে না। ওর তো ওই কথাই সত্য হয়। কোন আল্লাহওয়ালা বলছিল, কিসি কি রাত সোতে কাটে কিসি কি রোতে, কারো রাত্রে ঘুমে কেটা যায়, কারো রাত্রে কান্নায় কেটা যায়। বলে আমারটা না ঘুমে কাটতেছে না কান্নায় কাটতেছে, কাটে না। একটা উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে, আর কেউ বুঝবে না। আর এই জমানার তো সবাই বুঝবে আমার বিশ্বাস, কেননা নেটের যুগ তো। যখন বিয়ে হয়ে যায় না, বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনেরও সময় কাটতে থাকে না, ঠিক না? কি খালি দোয়া করে, সময় কাটে না কির লেগা, উঠায় আনে না কির লেগা, বাসর করে দেয় না কির লেগা, ঠিক না? ঠিক, এটাই তো ভাবতে থাকে। তো জান্নাতের ধারণা আমাদের নাই। আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, জান্নাত দিয়া। জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না, বিশেষ করে মুসলমান নরনারী এরকম হতো না, বিশেষ করে যুবকদের এই পটভূমি, এই চিত্র হতো না যেটা আজকে দেখি। চিত্রই ভিন্ন হইতো
ইমাম কর্তবী যেই চিত্র আঁকছেন ওরকমই হতো। সারা রাত্র নামাজ পড়তেছে, সারা দিন রোজা রাখতেছে। বলছে পাগল তো হয়ে যাবি। হইলে হইলাম, হইলে হইলাম। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। পাগল তো হয়ে যাবি। হইলে হইলাম। দিন গেছে, সপ্তাহ গেছে, কয়েকদিন পরে আসলেই পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই জিজ্ঞাসা করছে, সত্যই তো বলছি পাগল হয়ে গেছিস, এটা আবার কি বলতেছিস যে আইনা কোথায়? তাইলে শোনো, সকালে তন্দ্রা আসছিল, ঘুমে দেখলাম এক বাগান, জান্নাতের বাগান, যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। ভিতরে দেখলাম ঝর্ণা প্রবাহমান, ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। আমি কাছে গেলাম তো বলল যে আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলছে আমরা কোথায়, ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর সেবক সেবিকা, ওর জন্য পানি ভরার জন্য আসছি। তো বলে আগে দৌড় দিলাম, যা দেখলাম এর চেয়ে সুন্দর বাগান, ফলে ফুলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী। ওরাও বলতেছে আইনার জামাই চলে আসছে, স্বামী চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে কে? বলল হাসি দিয়া বলল ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে। বলে দিলাম দৌড়, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। ধরতে জাম দিতে চাইলাম, থামায়া বলবো আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। ওর রূপের সামনে আমি কোথায়? বলে সরা গেল, ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ, হীরার দোলনায় দোল খাইতেছে। যুবক ভালো মতে বোঝো, খালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো 1 বৎসর পুরা, যে এই 14 তারিখে একটু হইলো আমারে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একটু ভালো মতে শোনো, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, একটু ভালো মতে শোনো। তো দেখলাম হীরায় দোল খাইতেছে, তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কোটি গুণ বেশি সুন্দরী। বলে জাম্প যখন দিতে চাইলাম তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাতের ধারণা আমাদের নাই। রব্বে কাবার কসম, আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং, আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি, আমাদের ধারণা আছে দুনিয়ার এই সাধারণ গাড়ি সারির, দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি। জান্নাতের জমিনও তো মাটির না, জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুস্কার জাফরান দিয়া, মাটি দিয়া তো বানান নাই। আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া, এমন পাওয়া যাবে না মানিকগঞ্জে যে সংসার ভাঙ্গে নাই শুধু ফার্নিচারের কারণে। মানিকগঞ্জও পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে। ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না নাই মানিকগঞ্জে শুধু সংসার ভাঙছে, অভিমান করে জানি দিয়া দিছে, আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নিছে শুধু সামান্য একটা কাপড়। আমাদের এটা ধারণা আছে, জান্নাত সম্বন্ধে ধারণা নাই। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, কেননা জান্নাতে কাঠ বলতে কিছু নাই, কোত্থেকে হবে ফার্নিচার কাঠের? জান্নাতে তো সব হবে সোনা বা রূপার, অথবা জবর দুধের, অথবা জমররুদের, অথবা ইয়াকুতের, অথবা মারজানের, অথবা মুক্তার, অথবা হীরার। তো ফার্নিচারও তো হবে এগুলা দিয়েই,
কেননা জান্নাতের কোনো কাঠের গাছ নাই, জান্নাতের সমস্ত গাছ সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান, মুক্তা এবং হীরা। আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে, কাঠের গাছের আম খায়া যদি এতক্ষণ আঙ্গুল চুষেন, তাহলে সোনার গাছের আম খায়া কতক্ষণ চুষবেন বলেন? কাঠের গাছের আম খাইয়েই তো কেউ হাত ধুইতে চায় না। চোষা ল্যাংরা খায়া হাত ধুইতে চায় না, ধুইলেই তো গ্রাম চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কয় টাকা কেজির কাঠের গাছের আম? আরে বলেন না, মানিকগঞ্জে কাঠের কেজি কত, লাকড়ির কেজি কত? মনে হয় 250-300 মন মিয়া, কেজি কত? আচ্ছা মানলাম 400 টাকা মন, 10 টাকা কেজি, ঠিক না? সোনার কেজি কয় টাকা? কন্যা কয় টাকা? 20 টাকা, 30 টাকা? কয় টাকা সোনার কেজি? ঠিক আছে, আজকের বাজার হিসাবে কোটি টাকার উপরে, কোটি টাকাই মেনে নিলাম। যদি 10 টাকা কেজি কাঠের আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চষতে থাকেন একটু পর পর, যেটা 1 কোটি টাকা, 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চষতে থাকবেন একটু ভাবেন না? ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন। যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে নাই যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে, যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে, 10 টাকার কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু, এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হইতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে, ওটার আম কিরকম হবে একটু ভাবেন না? দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না, আমি গিউরও চিনি। এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানায় আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়েই তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়েই তো বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুক ছোট তালা হবে না, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে, তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া, বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে চোখের পলকে অত তলায় লাগায় দিবে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত? 66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল,
24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে দৌড়ায়, 1,000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায় যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে, তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সুপার লিফট লাগানো আছে। আমি একটু জান্নাতের ধারণা দিতেছি, তাইলে আমার কথা আমি গুছায় নিয়ে আসতে পারবো। আমি পড়ায় কাছাকাছি চলে গেছি কথা গুছানোর। যেই কথা আমি শুরু করছিলাম ওটাকে আমি গুছায় নিয়ে আসতে পারবো। একটু ধারণা দিতেছি যাতে যুবকদের দিলে লাগে কিনা দেখি, কিছু যুবক আজকে তৈরি হয় কিনা দেখি, যে আমার আর দুনিয়ার কিছু দরকার নাই, আমার তো জান্নাত দরকার। দেখি আজকে তৈরি হয় কিনা যে আমি জান্নাত চাই, আমার যৌবনকে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বেচতে চাই। মা বোনরা তৈরি হয় কিনা যে আমি আমার নারীত্ব আল্লাহর কাছে বেচতে চাই। পুরুষ তৈরি হয় কিনা আমি পুরুষত্ব আল্লাহর কাছে বেচতে চাই। ক্রেতা কিন্তু রেডি। ইন্নাল্লাহ আশতারা, কুরআন বলতেছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনতে রেডি। কিন্তু কথা শুরু ছিল, কিন্তু তুমি কোয়ালিটি ওয়ালা হইতে হবে। কোয়ালিটি ওয়ালা হইলে কিনবো। তোমরা যেরকম কোয়ালিটি ব্যতীত কিনো না, তোমরা যেরকম ব্র্যান্ড ব্যতীত কিনো না, তোমরা যেরকম রং আর ঘ্রাণ ব্যতীত কিনো না, আমিও আল্লাহ রং আর ঘ্রাণ দেখা কিনবো, আমিও কোয়ালিটি দেখা কিনবো। সাধারণ সামিয়ানা যদি আপনারা নিয়ে আসতেন তো ওইটার ভাড়া যতটুক হইতো, আমি জানি এটার ভাড়া কত, আমি জানি। কি বেশি না কম? খালি বেশি? আমি জানি এটার ভাড়া কত, কেন এটা কোয়ালিটি পাই, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছেই পাওয়া যায়। এটা এখান থেকেও আসে না, বাহির থেকে সেট হয়ে আসছে, এটা এখানের বানানো না। আল্লাহ বলে তোমরা যদি ব্র্যান্ড ছাড়া না কিনো, কোয়ালিটি ছাড়া না কিনো, গ্রান আর কালার ছাড়া যদি না কিনো, যেমন 14 তারিখ আগে গ্রানালা ফুলের বুক দেয়, যখন গ্রানালা না পায় ভাই একটা ভালো কালার আলা হইল ওতে। আর যদি এটাও না পায় তো দোকানদারের লগে মারামারি বহুত হয়। আমি জানি মানিকগঞ্জ মারামারি হয় ফুল আলার লগে। কি হয় নাই? যুবক করে জিজ্ঞেস করেন, 4 দিন 5 দিন আগেই তো বুক করে, আবার বইলা বুক করে, খবরদার যদি আমারটা না পাইলাম তোর খবর আছে, দোকানে আগুন লাগায় দেবো, বিলকুল আমারটা রাইখা বেচবি, ঠিক না? কি একটু পাত্তি আলা হইলে তো এটাই বলে, ঠিক না? পাত্তি বোঝো? ডাকায়া শব্দ। পাত্তির আবার ধরন আছে, শুধু টাকার পাত্তি বলতেছি না আমি, আরো পাত্তি আছে। কি আল্লাহ বলে তোমরা যদি কোয়ালিটি ছাড়া না কিনো, ব্র্যান্ড ছাড়া না কিনো, তোমরা যদি সুন্দর ছাড়া না গ্রহণ করো, ঠিক না? আগে তো এক সময় ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? এখন কি এই প্রবাদ বাক্য আছে নাকি? আছে? হ্যাঁ, এখন কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো, আন্দাও ভালো, ঠিক না? লুলাও ভালো, ঠিক না? বয়রাও ভালো, ঠিক না? কানাও ভালো, ঠিক না? প্রবাদ বাক্য চেঞ্জ। আল্লাহ বলে তোমরা যদি করতে পারো তা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। আমি কোয়ালিটি ছাড়া কিনবো তো কিনবো কেন? আমিও কোয়ালিটি দেখা কিনবো। আমি এটাই বুঝাইতে চেয়েছি, কোন কোয়ালিটি হইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনবে। যুবক সব রাখা আছে,
বয়ান করতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে, কতটুক বয়ান করব আমি, সব রাখা আছে, যা চাবে তা রাখা আছে। কোরআন এটাই বলে, মা তাস্তাহি আনফুসুকুম। যুবক, তোকে মুখ দিয়া চাইতে দিব না, মন দিয়া চাইতে দেরি, পাইতে দেরি হবে না, যা চাবে তা। যুবক যদি বলে গান আছে কিনা, গানও আছে, নাচ আছে কিনা, নাচও আছে, সৈকত আছে কিনা, সৈকতও আছে। আজকে তো কক্সবাজার জানি না মানিকগঞ্জের যুবকদের জীবনে কয়বার যাওয়া হয়েছে। জান্নাতে তো ডেলি সৈকতে 2 বার যাবে, একটা সকালে যাবে, বিকালে আরেকটা যাবে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। কেননা ওইখানে আল্লাহ বানায় রেখা দিছেন। দুনিয়ার গুলা তো হলো ডানা কাটা। কি আপনারা বুঝবেন না, বুড়ারা, যুবকরা বুঝবে। দুনিয়ার গুলা কি হলো, কি আর ডানা থাকেই বা কোত্থেকে? যারে ডেলি 1000 মানুষ দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? কেননা এক চোখ দিয়ে তো দেখে না, এক ক্যামেরা দিয়ে তো দেখে না। কেননা আমাদের 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 26 কোটি ক্যামেরা দিয়া যখন একবারে ফিট করে, তো ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি মোবাইল ব্যবহার করো না, মোবাইলে রে আছে, রে, কানের ভিতরে সমস্যা হবে। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে, ফ্রিকোয়েন্সির কি আছে, রে আছে, রে। তা আমাদের চোখেরও তো রে আছে, ঠিক না? যখন 1000 মানুষ ডেলি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই যুবকরা নাম সঠিক দিছে, ডানা কাটা, ডানাই নাই, ঠিক না? জান্নাতের গুলা ফুল ডানা আলা, ফুল ডানা আলা। আজ পর্যন্ত কোনো মানুষ দেখে নাই, কোনো ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই। ও যুবক, তোমারটা তুমি ব্যতীত কেউ দেখবে না, তোমারটা তুমিই দেখবে। এই জন্য ফুল ডানা আলা। আবার বানাইছে কি দিয়া, ওটাও বলে দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। যাও নেটে যে সার্চ দিয়া দেখো, মুস্ক কাকে বলে, আম্বর কাকে বলে, কালার কিরকম, ওটার পরিচয় কি দিছে দেখো। আর কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারার উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বলো এবার সুন্দর কিরকম হবে, গ্রান কিরকম হবে? আল্লাহর রসুল সৌন্দর্য দিছেন আঙ্গুলের পুরের আর পায়ের সৌন্দর্য বলছেন। বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। পাও যদি খোলে তো সূর্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাত শামস। যদি হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার বাবু চেহারা কিরকম হবে? যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে। গের বোঝো, গের মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা পড়বে কি করে, ওজন? আল্লাহ রসুল বলছে, আলোর কোনো ওজন নাই, নূরের কোনো ওয়েট নাই, লেহেঙ্গারও কোনো ওজন হবে না। বলো ওইটা পড়া থাকবে আর খালি তোমার সামনে দিয়ে ঘুরাইতে থাকবে, কেমন লাগবে? এখন তো স্টেজে দেখেই তোমরা পাগল হয়ে যাও, ঠিক না? কি, যেটার কোনো কোয়ালিটি নাই, ঠিক না? কি আর কইলাম না কিছু, ঠিক না? হ্যাঁ, যদি কোয়ালিটি থাকতো তাহলে আত্মহত্যা করে কি করা, ঠিক না? নিজের জান নিজে দেয় কি করা, বুঝা গেল?
সেলিপেটি মানুষ বলে তো, আসলে সেলিপেটি না, আসলে সেলিপেটি তো জান্নাতের গুলা। আল্লাহ বানায়া সৈকতে রেখা দিছে। দুনিয়ার মতো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝতেছে না, যুবকরা বেশি দেখলে কি দেখায়? হুম। এই জন্য কতজন এখানেও পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে, বার্মিজ জুতা না কিন্তু, বারবার দেখছে তো তো জুতা খুলে দেখায় দিছে সাইজ। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা কি বলবে? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি, কবের থেকে। হাদিসে আছে ডেলি বলে আল্লাহকে, আল্লাহ মাতা আউলিয়াউক, আল্লাহ কবে আসবে? অপেক্ষা করতে করতে তো অধীর হয়ে গেলাম, কবে আসবে? তো আল্লাহ প্রতিদিন বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, অন দা ওয়ে আছে। অন দা ওয়ে বোঝেন তো? এই রাস্তায় আছে, হাইওয়েতে আছে, খালি নামবো আর কি, একটু অপেক্ষা কর। এই যে রোজা গেল না, রোজার প্রথম তারিখে জিজ্ঞাসা করছে সবাই মিলা মালিককে, রেজওয়ানকে জিজ্ঞাসা করছে, রেজওয়ান এত সুন্দর সুমধুর আওয়াজ, এত সুসজ্জা, এত গ্রাম, কারণটা কি? উম্মতে মোহাম্মদীর রমজান শুরু হয়ে গেছে। আচ্ছা, তাইলে কই আমাগড্ডি কই? হ্যাঁ যুবক, তুমি তো জানো না তুমি কার ভাগ্যের, কোন দিকে দৌড়াইতেছ। আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আজকে মা বোনরা কোন দিকে দৌড়াইতেছে, পুরুষই বা কোন দিকে দৌড়াইতেছে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলেন, ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন বোঝেন? নিচে নির্বাচিত করার মাধ্যমে। আপনি মুসলমানের ঘরে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? মানুষ হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? আপনাকে কয়বার হাতের ছোঁয়া দিছেন জানেন? কয়বার কুদরতি হাতের ছোঁয়া দিছেন? কয়বার? আরে বলেন না। প্রথম তো আপনাকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্মলগ্নে, কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি করতেন। সব তৈরি করছেন দুই অক্ষর দিয়া, কুন ফাকান, বলছে হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। দ্বিতীয় আমাদেরকে হাতের ছোঁয়া দিছেন বাছাই পর্বে, সমস্ত উম্মতের মধ্য থেকে আমাদেরকে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমাদেরকে বাইছা 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 আলাদা করছেন। দুনিয়া জিজ্ঞাসা করছে আলাদা কেন? বলছে বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? বন্ধুর উম্মত বাছাই পড়বে। হায় হায়, বাছাই পড়বে। তৃতীয় হাতের ছোঁয়া দিছেন, কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিছেন, মনোগ্রাম লাগায়া দিছেন, মুকুট লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম আমি কাউকে তৈরি করি। শক্ত তৈরি করছেন দুই অক্ষর দিয়া। ওই আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন মানিকগঞ্জের মানুষ, কোয়ালিটি দেখা কিন্তু কিনবেন, ব্র্যান্ড দেখা কিনবেন। ব্র্যান্ড তো হলো মোহাম্মদী ব্র্যান্ড হইতে হবে। কি ব্র্যান্ড? কি ব্র্যান্ড? কোনটা? মোহাম্মদুর, মোহাম্মদুর। এক সুতা এদিক হইল ব্র্যান্ড হবে না। ব্র্যান্ড কি? মোহাম্মদুর। আরে বুঝাইতে পারলাম? ব্র্যান্ড কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো ব্র্যান্ড। কিন্তু ব্র্যান্ড শুধু হইলেই হবে না, জিঞ্জির আলারও তো ব্র্যান্ড লাগায়, ঠিক না?
জিঞ্জিরা চিনেন? হুম, আমাদের দেশে প্রসিদ্ধ আছে না? হ্যাঁ, আবার জিঞ্জিরার কেউ থাকলে রাগ হয়ে যাব, ঠিক না? আবার ডাকায়া থাকলেও রাগ হয়ে যাব, ঠিক না? ওরকম ব্র্যান্ড তো অনেকেই লাগায়। ব্র্যান্ড লাগাইলেই হবে না, ঠিক না? রুদপুরে এখন আর কাপড় হয় না, খালি সিলি হয়, ঠিক না? রুদপুর চেনেন? চেনেন না মনে হয়। কেরানীগঞ্জে রুদপুর চেনেন? আগে লুঙ্গি একমাত্র রোহিতপুরের লুঙ্গি ছিল সেরা, ঠিক না? এখন লুৎপুরে কোনো তাঁত নাই, শুধু সিল আছে, সিল। কি 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 আছে? শুধু সিল হইলে হবে না, ব্র্যান্ডের কোয়ালিটিও A to Z হইতে হবে, কোয়ালিটিও। হ্যাঁ, শুধু ব্র্যান্ড লেখা থাকলেই, আমরা তো সবাই দাবি করি আমরা কি মোহাম্মদী, ঠিক না? দাবি করি না, কিন্তু কোয়ালিটি হইতে হবে। ভালো মতে বোঝেন আমার কথা, আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আর লম্বা হবে না, বিলকুল 11:15 বাজতে চলছে, একবারে এন্ডে চলে আসছি। আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে কিনবে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে, কোয়ালিটি। তাইলে যুবক কিনবে। সব রাখা আছে, সৈকতও রাখা আছে, কানও রাখা আছে, নাচও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, সুপার বাইকও রাখা আছে। দুনিয়ার বাইক আর কতটুকু সুপার, জান্নাতের বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা লাহু আজনি হাতান, ওই ঘোড়া রাখা আছে যেটার দুইটা টানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। ওটা মন দিয়া চলবে, মুখ দিয়া না। হ্যাঁ, আজকে তো যুবকরা একা যখন বাইক চালায় তো এক স্টাইল, আর যদি পিছে কেউ থাকে তাহলে তো সুপার, ঠিক না? ফুল চার্জ একবারে, ঠিক না? হুম, তখন বাবুই ভিন্ন, ঠিক না? আপনারা বুঝবেন না, দাড়ি পাকনাওয়ালারা, এরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছি। যখন পিছে কেউ থাকে না, তো বাইক চালানোর স্টাইলই পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য নাকি, ডেলি 100 বার কাজে লাগাবে। 14 তারিখ না এলে কেমনে কাজে লাগাবে? একটু পর পরই ফোন আসবে, তাল ইলাইয়া। এই দুনিয়ার মতো মেসেজ আর শেষেস, ডাইরেক্ট ভিডিও কল হবে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, হায় এত সুন্দরী। আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, আয়। ওই সময় তো বাইকে উঠবে আর উড়াল দিবে সব, বানায় রাখছে আল্লাহ। যুবক, শুধু নিজেকে কোয়ালিটিফাই বানাও। উম্মতে মোহাম্মদী তো বানাই দিছেন, মুসলমানের ঘরে তো জন্মই দিছেন। একটু পরিশ্রমের মাধ্যমে শুধু নিজেকে কোয়ালিটিফাই বানানো, একটু পরিশ্রম করো। আইসা পড়ছি আমি শেষ জায়গায়। জন্মসূত্রে তো মানুষ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। শুধু একটু নিজেকে কোয়ালিটিফাই বানাইতে হবে, বেশি দিন পরিশ্রম করতে হবে না। এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চান না। যদি চাইতেন তাহলে আমাদের বয়স 1000 বছর দিতেন। 60-70 এই জন্যই দিছেন যে প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না কেউ। হুম, ছেলের গাম বাপের সামনে ঝোড়ক, এটা কোনোদিন বাপ সইতে পারে না। বাপ জানে যে তার ভিতরে কিরকম হইতেছে, যে আমার সামনে ছেলের ঘাম ঝরবে। আল্লাহ আমাদেরকে বেশি দিন খাটাইতে চান না, এই জন্য 60-70 বছর বয়স দিচ্ছেন। 60-70ও দেন নাই, 2 পর্বে তো আমাদেরকে কনসিডার করছেন, কমায়া দিছেন। প্রথম 15 বছর আমাদের বিরুদ্ধে যাবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়। হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, এই সময়টা বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, নিষ্পাপের খাতায় থাকবে। 15 বছর এখান দিয়া ডিসকাউন্ট। দ্বিতীয় যেটা বাদ থেকে যাবে, নারী পুরুষ নির্বিশেষে
যখন আমরা ঘুমাই আর যতক্ষণ ঘুমাই, যতক্ষণ ওই সময়টা মা কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইখির। 309 বৎসর, 309 বৎসর ঘুমাইছে আসহাবে কাহাফ, কলম উঠানো ছিল, বিরুদ্ধে যায় না। আমরাও যদি ঘুমাই তো বিরুদ্ধে যাবে না, এটাও কনসিডার। রইল কতটুকু? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে। এখন কোয়ালিটিওয়ালা বানাবো, এটার জন্য মডেল কি? কি মডেল? মডেল ছাড়া কেমনে কোয়ালিটি বানাবো? বিদেশ থেকে যখন আমাদের দেশে কাপড়ের অর্ডার আসে তো সাথে সাথে স্যাম্পলও আসে, ঠিক না? না আসে না? আরে বুঝাইতে পারতেছি তো, স্যাম্পল আসে। আমরা যে কোয়ালিটিফাই বানাবো, কেমনে বানাবো? আল্লাহ বলে বন্ধুকে স্যাম্পল হিসাবে পাঠায় দিলাম। বন্ধু দুনিয়াতে আসার কথা ছিল না, আমার বিবেক বলে, কিতাবি কথা বলতেছিলাম, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, সৃষ্টির সর্দার যিনি, সৃষ্টির ইমাম যিনি, হ্যাঁ, সৃষ্টির রাজা যিনি, উনি জমিনে কেন আসবে, ঠিক না? হ্যাঁ, যিনি আল্লাহর এত কাছে চলে যান, কবা কাউসাইনি আওয়াদনা, যিনি এক কদম জমিনে রাখলে আরো কদম আরশে রাখেন, যিনি আল্লাহর এত কাছে চলে যান, ফাকাবা কাউসাইনি আওয়াদনা, যিনি আল্লাহর এরকম কাছে চলে যান, উনি জমিনে আসবে কেন? যিনি না হলে কিছুই তৈরি করতেন না। কিন্তু আল্লাহ বলে আমি তো চায়া বলছি মডেল, আমি তো চায়া বলছি ব্র্যান্ডের হইতে হবে, আমি তো চায়া বলছি, আর উম্মত বইলা বলছে স্যাম্পল। উম্মত বলছে কি স্যাম্পল দেন। আল্লাহ বলছে আর কাকে পাঠামু? উম্মত যখন আপনার, আর কে যাবে? আপনি যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীজি কি মডেল বানায় পাঠায় দিয়েছেন। কোয়ালিটি এরকম হইতে হবে যেরকম আমার বন্ধু, বন্ধুর মতো যদি কোয়ালিটি হও, কোরবান যাও বন্ধু, এমন বন্ধু উম্মতের জন্য পাগল পাড়া, এমন পাগল পাড়া, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা, যার উম্মতের দিকে দেখা, যিনি উম্মতের জন্য এতটুকু উম্মতকে ভালোবাসেন, ভালোবাসতে বাসতে 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 এরকম জায়গায় চলে গেছেন, আল্লাহ বলে আমি একা রউফ না আপনিও রউফ, আমি একা রহিম না আপনিও রহিম। ওই রসুল উম্মতের জন্য উনি বইলা দিছেন, আমাদের জন্য আবার উনি কনসিডার করছেন। বলছে এক জমানায় দাঁড়ায় বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরামা উনজিলা বিলান হালাকতুম। তোমরা সাহাবাদেরকে বলছেন তোমরা 10 ভাগ ছেড়া দিলেও গন্তব্যে পৌঁছতে পারবে না, কিন্তু শুনে রাখো সায়াতি জামান, এক সময় আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে তাহলে 100 নাম্বার দিবে, 10কে 10 দিয়া গুণ দিবে, তারপরে 100 নাম্বারে আল্লাহ পাশ করাবে। তারপরেও যদি না মানি তাহলে যাবো তো যাবো কোথায়? ওই জান্নাত পাবো তো পাবো কি করে? দুনিয়াই কি শেষ? কবির কথা তো এটা বলে না, কবি তো বলে মিলে খাক में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। তামাশার জন্য পাঠান নাই। আছে মানিকগঞ্জ, আমি দেখায় দিব কিছু বাড়ি আছে,
হরিরামপুর তো বেশিরভাগই ভাঙ্গা গেছে পদ্মার পেটে, নাইলে পুরান হরিরামপুর থাকলে দেখায় দিতাম কিছু ঐতিহ্য পুরান হরিরামপুরও ছিল, জমিদারের কিছু বাড়ি পুরো হরিরামপুরও ছিল। চলে গেছে তো বেশিরভাগই নদীর পদ্মার পেটে, ঠিক না? সত্য তো না ভুল বলতেছি? কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, কিন্তু মালিক নাই, এটাই সত্য। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আসো নিজেকে কোয়ালিটিফাই বানাও। তুমি যদি কোয়ালিটি ব্যতীত না নাও, হায় হায়, রাগ হয়ে যেও না যুবক। তোমাদের বন্ধু বান্ধব আছে, সারাদিন বাবার পিছে ঘুরতে ঘুরতে নিশায় টাল, ওরেও যদি বিয়ের সময় জিজ্ঞেস করা হয় কেমন মেয়ে চাস, তো চোখটা একটু খুলে কেবল একটা বালা মাইয়া দেখিস। ওও একটা কোয়ালিটি আলা চায়, ঠিক না? ওর কোয়ালিটির দরকারটা কি, ঠিক না? কি কাগজে খালি বাবা সাইজ করে দিতে পারলেই তো হইলো, ঠিক না? হুম, ও কোয়ালিটি আলা চায় কেন? সবাই ভালো চায়, তো আল্লাহ কেন চাবে না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে মা কুনতা বিশাই, তো মানুষ তুই কিছুই ছিলি না, কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তার উপর আমি গোশতের আবরণ চড়াইয়া দিছি, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করছি, কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, আমি তোকে সুঠামত্ব দিছি, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে শিক্ষা দিয়া সাজাইছি, কুনতা মিসকিনা, তুই চতুর্দিকে নিশ্চয় ছিলি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করা এমন ফুটান ফুটাইছি। আজকে যুবকের যৌবনের দিকে মানুষ তাকায়া কতজন জান দিতে চায়, পুরুষের পুরুষত্বের দিকে তাকায়া কতজন জান দিতে চায়, নারীর নারীত্বের দিকে তাকায়া কত পুরুষ নিজেকে নিশ্চয় করে দিতে চায়। এই আকর্ষণ কোত্থেকে আসলো? কে দিল আকর্ষণ? নারীর ভিতরে আকর্ষণ কোত্থেকে আসলো? নাইলে তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশেও আছে, তৃতীয় লিঙ্গের পিছে কে দৌড়ায়? শুধু দৌড়ায় একটু মজা নেওয়ার জন্য, একটু হাততালি দেওয়ার জন্য, এছাড়া তো কেউ দৌড়ায় না। কে দৌড়ায়? আজ পর্যন্ত বলুক যুবকরা 14 তারিখে কোনো তৃতীয় লিঙ্গকে ফুল দিছে? ওইখানে তো যায় ওই প্রবাদ বাক্যই শুনাইছে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে দ্বীপ জেলো না, বোঝেন? গরিবের কবরে কোনোদিন মোমবাতি দিও না, ফুলও ভুলে দিও না। গরিবের কবর, কি লাভ হবে এখানে ফুল দিলে? তো কবি খুব সুন্দর লেখছেন, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গের পিছে কে ফুললে দৌড়ায়? ও যুবক, তোমাকে আল্লাহ বানাইতে পারতেন না? না বানাইতে পারতেন না? সাজাইলো কে? আজকে আকর্ষণের পাত্র কে বানাইলো? রূপসীকে আকর্ষণের পাত্র কে বানাইলো? পুরুষকে আকর্ষণের পাত্র কে বানাইলো? যুবককে আকর্ষণের পাত্র কে বানাইলো? যুবতীকে আকর্ষণের পাত্র কে বানাইলো? আল্লাহই তো বানাইলো। ওই আল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটি চান, কোয়ালিটি আল্লাহ হও। আজকে 10% করলেও হবে। বড় মেহেরবান, বড় মেহেরবান ছিল, কিন্তু আমি তো জাতির দিকে দেখছি আর চোখের পানি ঝরাইছি। রমজান চলে গেছে, যে বেশি খাটার প্রয়োজন ছিল না। আমার জাতি যদি কোমর কাইসা, আমার জাতি যদি গামছা কোমরে বান্দা 1 মাস খাটতো, নারী যদি ঘরের অন্তরালে, পুরুষ যদি আল্লাহর ঘরে পড়া 1 মাস যদি খাটতো, তাইলেই তো কমপ্লিট ছিল। বাকি জীবন না করলেও তো হতো। 80 বছর বাঁচার পরেও যদি মরা যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছিস, তো বড় বুকে হাত দিয়া বলতে পারতো, 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্র, কেন লাইলাতুল কদর 1 রাত্রই তো 83 বছর, 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, কোনো আপত্তি নাই।
তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আমারে 3 বছর 4 মাসের পাওনা দিয়া দেন, এতটুক দিয়ে আমার চলবে। একটা মাসই তো যথেষ্ট ছিল, কিন্তু জাতির দিকে তাকায় তো শুধু চোখের পানি ঝরাইছি, নিজেকে নিজে ভৎসনা দিছি যে আমি জাতিকে বুঝাইতে পারি না। সবকিছু বাদ দিয়া পরে আবার ভাবছি যে হায়, গুছায়া গাছায়া প্রথম 10 দিন মসজিদে আসতে পারবে না, আমার জাতি মনে হয় দ্বিতীয় 10 দিনে আসবে। দ্বিতীয় 10 দিনে গুছায়া আসতে পারে না, মনে হয় শেষ 10 দিনে তো আসবেই আসবে। কিন্তু চিত্র বিলকুল উল্টা। প্রথম 2-3 দিন মসজিদ ভরছে, তারপরে যে মসজিদ খালি হইতে শুরু করছে, শেষ দশকে আইসা তো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদ খালি, বাজারগুলা ভরা, মার্কেটগুলা ভরা, খচা খচ ভরা, উপছে পড়া ভিড়। পাওয়া যাবে এখানে যুবক যারা কিনতে যায় না, শুধু মজা নিতে গেছে মানিকগঞ্জের মার্কেটে, শুধু মজা নিতে। 2 বন্ধু মিলা 3 বন্ধু মিলা কয় চল বাইক লয়ে একটু মজা দেখাই। মার্কেটে ঢুকছে আর খালি মজা দেখছে, ঠিক না? কি মজা ভাঙ্গা বললাম না আর কি, বুঝা ফেলছে এরা। এটাই তো না, ভুল বলতেছি? উপচে পড়া ভিড় এটারই ছিল, কিন্তু আমি তো অন্য কান্না কানতেছি।